হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, প্রথমেই ক্ষমা প্রার্থী। গতকাল মার্কেটের নিফটি মুভমেন্ট নিয়ে আমি বলেছিলাম অত্যন্ত ছোট রেঞ্জে নিফটি ঘোরাঘুরি করছে, কিন্তু অ্যাকচুয়ালি কালকে কিন্তু নিফটি গ্যাপ ডাউন হয়েছিল এবং পরিমাণটাও কিন্তু ভালো, অনেক নিচে কিন্তু গ্যাপ ডাউন হয়েছিল। ধরুন, ওপেন হয়েছিল 23,382-তে, আরও নিচে গেছিল 23,350 পর্যন্ত, আর ফাইনালি হাই গেছিল 23,558 পর্যন্ত এবং ক্লোজিং দিয়েছে 23,537, অর্থাৎ ভালোই মুভমেন্ট ছিল, ছোট মুভমেন্ট ছিল না। তাই আমি সেটাকে ক্লারিফাই করে দিলাম। ফ্রেন্ডস, আজকের যদি নিফটি দেখা যায়, আজকে কিন্তু নিফটি ব্রেকআউট করেছে। আজকে নিফটি 183 পয়েন্ট উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে 23,721-এ। ব্যাংক নিফটি 52,606, 902 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। এবং নিফটি এবং ব্যাংক নিফটির সঙ্গে যদি তুলনা করেন, নিফটি কিন্তু পার্সেন্টেজ টার্মে ধরুন 0.9% উপরে গেছে, 1%ও নয়। সেই জায়গায় ব্যাংক নিফটি কাছাকাছি 1.9% উপরে গেছে। সুতরাং মার্কেট বেশ কিছুটা ব্যাংক নিফটির শেয়ারগুলো রিলেটেড র্যালি, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, এই সমস্ত ব্যাংক, ব্যাংকিং সেক্টর রিলেটেড র্যালি। ফরেনাররা মার্কেটে কিন্তু আজকে কেনাকাটা করেছে 176 কোটির, আর ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর তারা কিন্তু কেনাকাটা করেনি, মাত্র 149 কোটি টাকা ইয়ে করেছে, কি বলে, সেল করেছে। গতকালের একটা নিউজ যেটা ছিল গ্রো অ্যাপে ফ্রড, সেটা গ্রো অ্যাপ ক্লারিফাই করেছে যে নো ফ্রড ইনভলভ, address a claim made by a customer regarding a failed mutual fund transaction. অ্যাপ এক্সপ্লেন্ড, অর্থাৎ গ্রো অ্যাপ বলেছে যে কাস্টমার মানি ওয়াজ নট ডিডাক্টেড অ্যান্ড কনসিকুয়েন্টলি নো ট্রানজাকশন ফর দ্য মিউচুয়াল ফান্ড পারচেজ টু প্লেস। তাও গ্রো তাদেরকে সেই টাকা ফেরত দিয়েছে এবং তাদেরকে বলেছে যে আপনারা আপনাদের অ্যাকাউন্ট স্টেটমেন্ট পাঠান, সেখানটাতে যদি দেখায় যে পয়সা কেটেছিল, দেন অ্যাকর্ডিংলি দে উইল অ্যাড্রেস দ্য ইস্যু। দ্বিতীয়ত, কোয়ান্ট মিউচুয়াল ফান্ডে রেড হয়েছে, কার দ্বারা? সেবির দ্বারা। কারণ ফ্রন্ট রানিং। ফ্রন্ট রানিংটা কি হয়? দেখুন, একটা মিউচুয়াল ফান্ডের বড় বড় হাউস আছে কেনাবেচা করার জন্য। এবারে ধরুন কেউ 1,000 কোটি টাকার মাল কিনবে। ধরুন আমি কথার কথা ধরে নিচ্ছি যে শো অ্যান্ড শো, আজকে হচ্ছে কি বার? মঙ্গলবার। শুক্রবার দিন ইনফোসিসে কেউ 10,000 কোটি টাকার মাল কিনবে। এই ইনফরমেশনটা কোয়ান্টের কাছে ধরুন চলে এসছে। এবারে এই খবরটা পাওয়ার আগে ওই ব্রোকিং হাউস, মানে কোয়ান্টের যে ব্রোকিং হাউস, তাদের কেউ কেউ ধরুন ইনফোসিসে আগে ভাগে কিছু শেয়ার কিনে নিল এবং যেদিন বড় প্লেয়ার কিনতে এলো সেদিন তো অটোমেটিক্যালি মার্কেট উপরে চলে যাবে। যারা আগে থেকে এই ইনফরমেশন, লিক ইনফরমেশন পেয়ে কেনাকাটা করে রেখেছিল, তারা সেদিন বিক্রি করে দিল, অর্থাৎ তারা এই অল্প দিনের মধ্যে তারা একটা বড় প্রফিট অর্জন করলো। সুতরাং এই ধরনের প্র্যাকটিস কোয়ান্ট মিউচুয়াল ফান্ডে হচ্ছিল বলে কিন্তু সেবি রেড করেছে, এখনো পর্যন্ত তার আউটকাম পাওয়া যায়নি। ফ্রেন্ডস, আজকে মার্কেটে হালচাল হয়ে গেল, হঠাৎ করে একটা শেয়ারের প্রায় 10% ফল করেছে হ্যাপিয়েস্ট মাইন্ড। কারণ কি না, হ্যাপিয়েস্ট মাইন্ডের যে প্রমোটার, সে প্রায় 754 কোটি টাকার মাল বিক্রি করেছে অশোক সুটা, এবং কিনেছে কোনো না কোনো ইনস্টিটিউশন। এবং এই ধরনের যে ডিল হয় এগুলোকে বলা হয় ব্লক ডিল বা বাল্ক ডিল। তাতে কি হয়, আমি বিক্রি করব, ধরুন এত কোটি টাকার, মানে 754 কোটি টাকার মাল অ্যাট এ টাইম অ্যাবজর্ব করার তো কারোর ক্ষমতা থাকে না। তাই আমি বললাম আমি বিক্রি করব, অন্য একজন বললো হ্যাঁ আমি কিনবো।
এবং আমি বললাম যে দেখো বর্তমান মার্কেট রেট যা চলছে তার থেকে আমি তোমাকে 10% নিচে দেব। অর্থাৎ ধরুন কালকে হ্যাপিয়েস্ট মাইন্ডের শেয়ারটা চলছিল 920 কাছাকাছি। এবারে যেহেতু সে তাকে 10% ডিসকাউন্টে দিচ্ছে, তাহলে সেও যে অর্ডারটা প্লেস করবে, সে কোথায় প্লেস করবে? 920 থেকে 10% মানে 92 টাকা নিচে। এবং সে 92 টাকা নিচে ধরুন সে 754 কোটি টাকার অর্ডার প্লেস করে দিল, এবং যে সেল করার সেও একই দামে সেল করে দিল। সো দিস টাইপ অফ ডিল কে বলা হয় ব্লক ডিল বা বাল্ক ডিল। তো সেই অশোক সুটা মাল বিক্রি করার জন্য আজকে শেয়ারটা ক্র্যাশ করেছে। ফ্রেন্ডস দেখুন, প্রমোটার মাল বিক্রি করছে তার মানে এই নয় যে শেয়ারে কোনো বাজে অবস্থা। একটা প্রমোটার ধরুন তার 50% মাল আছে, সে তার কিছু পোর্শন বিক্রি করছে, হতে পারে সে বিজনেসের কাজে লাগাবে। আর যেহেতু বড় ইনস্টিটিউশন কিনছে, তাহলে এই ব্যাপারে চিন্তার তেমন কোনো কারণ নেই। আর এমনিতে আপনি যদি ব্লক ডিল বা বাল্ক ডিলের ডেফিনেশন দেখেন, সেটা কি বলছে না, এ সিঙ্গেল ট্রেড where minimum of 5 lakh shares are transacted or the total transaction value is at least 10 crore, সেটা হচ্ছে কি ব্লক ডিল। আর বাল্ক ডিলে কি হচ্ছে না, 0.5% অফ দ্য কোম্পানিজ টোটাল ইকুইটি শেয়ার। সো এই দুটোর মধ্যে যে ক্যাটাগরিতে এটা পড়বে, এটাই কিন্তু এখানটাতে মূল জিনিস হচ্ছে, সেই ক্যাটাগরিতে এটা ব্লক ডিল বা বাল্ক ডিল হিসাবে ডিফাইন হবে। আচ্ছা ফ্রেন্ডস দেখুন, আরেকটা কথা বলি, নিফটি উপরে যাচ্ছে, ব্যাংক নিফটি উপরে যাচ্ছে, কিন্তু ব্রড মার্কেটে কিন্তু মানে আপনার পোর্টফোলিও কিন্তু পজিটিভ নয়। মিনস আমার যেটা মনে হয়েছে, আমি আপনাদেরকে ছোট্ট করে একটু নিফটির এক্সপ্লেনেশন দিচ্ছি। নিফটিতে কিন্তু টোটালি ইয়ে চলছে, ইন্ডেক্স ম্যানেজমেন্ট চলছে। এবং ইন্ডেক্স ম্যানেজমেন্ট মানে কি, ধরুন একদিন ধরে বহু শেয়ার 8 গুণ 9 গুণ হয়ে গেছে, কিন্তু নিফটি তো উপরে যায়নি। আজকে নিফটি উপরে যাচ্ছে, কিন্তু কোনো শেয়ার উপরে যাচ্ছে না। অর্থাৎ মার্কেট কিন্তু তার লাস্ট ফেজে আছে এই র্যালির। এবং এই র্যালি আমি মানে ম্যাক্সিমাম আর কতদূর যেতে পারে বর্তমান পরিস্থিতিতে, দেখুন সবই তো প্রবাবিলিটি। তো আমি যদি 2020 মানে নিচ থেকে যদি আমি দেখি, 2020-তে যে ফলটা হয়েছিল, সেই ফল থেকে যদি দেখি, মার্কেটে একটা রেঞ্জ দেখাচ্ছে 2.6 হচ্ছে 24,567 কাছাকাছি, এটা একটা রেঞ্জ হচ্ছে। দ্বিতীয় আরেকটা রেঞ্জ যদি আমি ড্র করার চেষ্টা করি, অর্থাৎ 24,567 একটা রেঞ্জ। দ্বিতীয় রেঞ্জ যদি আমি দেখি, সেটাতে কি হচ্ছে, সেটাতে হচ্ছে ধরুন সেটাতে কিন্তু ওই 23,000 ইয়ে কি বলে, এক সেকেন্ড, এটাকে উইকলি করতে হবে, উইকলি করলে ক্লিয়ার হবে আর একটু। অর্থাৎ আমি হাই থেকে ড্র করছি পিকচারটা, এখান থেকে নিয়েছি, এবারে এটাকে ডিলিটই করে দিই, সুবিধা হবে। আমি আবার নিচ্ছি ফিবোনাকি রিট্রেসমেন্ট। ফ্রেন্ডস এগুলো কিন্তু সব প্রবাবিলিটি। আমার এই হাই থেকে 18,000 থেকে 15,200 পর্যন্ত এসেছিল, ঠিক আছে। তো সেক্ষেত্রে 25,851 এই ধরনের একটা লেভেল আপাতত দেখা যাচ্ছে। তো এই দুটো পর্যন্ত মানে নিফটি যেতে পারে, আবার নাও যেতে পারে। আমি জানি না আমার ড্রয়িংটা ঠিক হলো কিনা, ড্রয়িংটা ঠিক না হলে ভুল তথ্য বেরোবে। ওকে, এখানে দেখাচ্ছে 24,000 ওই 100-200 কাছাকাছি, 200 কাছাকাছি, সরি 24,200 কাছাকাছি। এবার প্রবলেমটা কি হচ্ছে দেখুন, এই যে র্যালিটা হচ্ছে, এই র্যালিটা কিন্তু টোটালটাই কিন্তু কিছু বড় বড় শেয়ারের র্যালি। কিন্তু ব্রডার মার্কেটে যে সমস্ত শেয়ার আছে, যেগুলো 9 গুণ 10 গুণ 11 গুণ 12 গুণ বেড়ে গেছিল, তাদের মধ্যে কিন্তু এই র্যালির প্রভাব পড়ছে না। অর্থাৎ এখান থেকে কিছুদিন বাজেট পর্যন্ত, বাজেটের ধরুন 7-8 দিন আগে পর্যন্ত মার্কেট একটু উপরে থাকতে পারে, কিন্তু ফাইনালি আমার মনে হচ্ছে বর্তমান এই রান, অর্থাৎ আগামী 1 বছরের জন্য
মার্কেটে হয়তো একটু ঠান্ডা হওয়ার চেষ্টা করবে। মার্কেট মার্কেট কখনোই এক নাগাড়ে উপরে যায় না, বা এমন কোন সেক্টর পারফর্ম করবে যেটা আপনি বুঝতে পারছেন না। যে সেক্টর অলরেডি পারফর্ম করেছে তারা একটু রেস্ট নেবে। ফ্রেন্ডস দেখুন, একটা ক্যালকুলেশন, 1000 টাকাকে যদি 2 বছর, 1000 টাকা আমি যদি কোথাও রাখি, 2 বছরে যদি সেটা 10,000 হয়ে যায়, তার যে সিএজি এর রিটার্ন হয় 216%। আপনি সিএজি এর ক্যালকুলেটরে গিয়ে যদি দেখেন, আমি এখানে করে রেখেছি আইসিআইসিআই ডাইরেক্টের, 1000 টাকা ফাইনাল ভ্যালু 10,000 টাকা, 2 বছরে সিএজি এর কত পার্সেন্টেজ? 216%। কিন্তু আমাদের লজিকটা কি? আমরা কিভাবে গ্রো করতে চাইছি? আমরা চাইছি 10% হারে, 20% হারে। তাহলে 20% হারে যদি আমি গ্রো করি, তাহলে দেখা যাবে কত? আমি এই কথাটা কেন বলছি, ধরুন 12 বছরে যদি 1,000 টাকা 10,000 হয়, তাহলে 21, মানে প্রায় কত গুণ? 10 গুণ হয়ে যাচ্ছে 12 বছরে। তখন কিন্তু 21% সিএজিআর হারে গ্রো করছে। কথাটা কেন বললাম? ফ্রেন্ডস দেখুন, কিছু শেয়ার যেগুলো অত্যন্ত, মানে যে কোনো কারণেই হোক তারা বেড়েছে, কিন্তু এই সমস্ত শেয়ারে আপনাদেরকে এবারে সতর্ক হতে হবে। যেমন ধরুন ওয়ারি রিনিউয়েবল, আমি একটা একটা করে প্রত্যেকটা শেয়ারে আমি কিন্তু আপনাদেরকে ব্যাখ্যা করে দেখাবো যে কেন আপনাদের সতর্ক হওয়ার দরকার আছে। ওয়ারি রিনিউয়েবল, এবারে আমার ডেটা কি বলছে? না, আমার ডেটা বলছে যে 100 টাকা ছিল কখন? জানুয়ারি 23-এ। ওয়ারি রিনিউয়েবলের একটা শেয়ারের দাম ছিল কত? 100 টাকা। ঠিক আছে, হাই গেছিল রিসেন্টলি, হাই গেছিল 3,000 টাকা। 100 টাকা জানুয়ারি 23, জানুয়ারি 24, 1.5 বছরে কত গুণ বেড়েছিল? 30 গুণ। এখন সেটা কত গুণে আছে? 20 গুণ উপরে আছে। তাহলে এই যে বাড়া, এবার চার্টে দেখুন, আমি আপনাদেরকে চার্টেও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, জানুয়ারি, ওখানে জানুয়ারি 23 বলেছি, জানুয়ারি 23-এর কাছাকাছি চলে আসুন। এই দেখুন 100 টাকার কাছাকাছি দেখাচ্ছে, জানুয়ারি ফেব্রুয়ারিতে 100 টাকার কাছাকাছি আছে। ঠিক আছে, তাহলে এ কত গুণ বেড়েছে? 20 গুণ। দ্বিতীয় শেয়ার মাঝগাঁও শিপ বিল্ডার, অগাস্ট 22-এ ছিল কত? 256 টাকা। হাই কত গেছিল? 4200। এখন কোথায় আছে? 3,974। মাঝগাঁও শিপ বিল্ডার, মাঝগাঁও মাঝগাঁও শিপ বিল্ডার। দেখুন ফ্রেন্ডস, কবে আমার ডেটা কি বলছে? অগাস্ট 22-এ ছিল 256 টাকা, রিসেন্ট হাই ছিল কত? 4200 টাকা। এখন কততে আছে? 3,974। এবার যদি আপনি কল্পনা করেন, 250 টাকা থেকে যদি কেউ 4200 টাকা উপরে গেছে, তার মানে কত গুণ? প্রায় 15 গুণ। এই যে আইআরএফসি 21 টাকা ছিল কবে? অগাস্ট 22-এ, হাই কত? 200, এখন কোথায় দাঁড়িয়েছে? 175। ইরকন 39 টাকা ছিল কবে? অগাস্ট 22-এ, হাই কত? 300, এখন কত আছে? 271-এ। ইরেডা এই কিছুদিন আগে নভেম্বর 23-এ, মানে 6 মাস সবে হয়েছে, 8 মাস মতো হয়েছে, 30 থেকে 32 টাকাতে সরকার শেয়ার ছেড়েছিল, হাই 216, এখন আছে 185। শেয়ার যেখানেই যাক না কেন, শেয়ার যেখানেই যাক না কেন, যদি আপনারা প্রফিটে আছেন, আমি একদম বলবো না যে পুরো এই সমস্ত শেয়ার থেকে আপনারা বেরিয়ে যান, কিন্তু আপনারা অ্যাটলিস্ট আপনাদের আসল পয়সা প্লাস ইন্টারেস্ট ইনকাম নিয়ে নেন। দেখুন 2030-এ এই সমস্ত শেয়ার হয়তো আরো অনেক উপরে যাবে, আরো 5-7 বছর পরই হয়তো দেখবেন আজকের যে লেভেল, এই লেভেল থেকে ধরুন অনেকে এই 3,000 টাকাতে এই ওয়ারি রিনিউয়েবল কিনেছে,
তার আজকে কি অবস্থা হচ্ছে ভাবুন। কেউ মাঝগাঁও শিপ বিল্ডার 4200 টাকাতেও তো কেউ কিনেছে, সে আর বেরোতে পারবে না। IRFC কেউ 200 টাকাতেও কিনেছে, এদের কিন্তু বেরোনো খুব মুশকিল হয়ে যাবে। এবং এরা থাকতে থাকতে ধরুন আজকে এটা 5 বছর ধরে আরো দেখা গেল বা 2 বছর ধরে যদি কেউ ওকে নিচের লেভেলে 100 লেভেলে এসে টেনে দেয়, তখন কিন্তু তারা প্যানিক হয়ে মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। সুতরাং মার্কেটে এখন ইন্ডেক্সড বেস র্যালি চলছে এবং যে সমস্ত শেয়ার 7 গুণ 8 গুণ 10 গুণ 12 গুণ হয়ে গেছে গত 1.5 থেকে 2 বছরে, সেই সমস্ত শেয়ার থেকে আপনারা আপনাদের আসল পয়সা আপনাদের বের করে নেওয়া উচিত বলে আমার মনে হয়। হ্যাঁ, প্রফিটের পোর্শন পড়ে থাকুক। দেখুন আজকে 2 বছর পরে আবার ওই শেয়ার আবার র্যালি দেবে, আবার 1 বছরে ওইরকম ভাবে র্যালি দেবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আর যেহেতু সরকারের এইরকম একটা পজিশন আছে, সুতরাং কন্টিনিউয়াস র্যালি চালানো খুব মুশকিল। লট অফ নিউজ ফ্লো আসবে, অনেক খবর আসবে, যেই খবরে কিন্তু মার্কেট নিচেও চলে আসতে পারে। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। কথা হবে পরের